রাজধানীর প্রসাধনী বাজারের খবরাখবর জেনে নেব। আমাদের সহকর্মী তামজিদ আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। এবং তামজিদ, আপনি এই মুহূর্তে রয়েছেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তো ঈদের যদিও কিছুটা বাকি আছে, তো রমজানের শুরুর দিকে এই কসমেটিক্সের বাজার কেমন দেখছেন? রোজু, রমজানের কিন্তু আজকে প্রথম দিকেই বলা যায়, রমজানের আজকে চতুর্থ দিন। ঈদের যে শপিংটা সেটা মূলত রমজানের মাঝামাঝি সময় থেকে শুরু হয়। তবে এখন থেকে কিন্তু মানুষ কিছুটা আনাগোনা শুরু করেছে, কিছু কৌতূহলের বসে মানুষ আসা শুরু করেছে যে ঈদকে উপলক্ষ করে নতুন কি কালেকশন এসেছে বা নতুন কি ধরনের প্রসাধনী সামগ্রী এসেছে। যেমন আমি এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে রয়েছে, এখানে যতগুলো কসমেটিক্সের দোকান রয়েছে সবগুলোতেই মূলত ঈদকে কেন্দ্র করে বলা যায় যে দোকানকে আবার নতুন করে পণ্যে পণ্যে ভরিয়ে তোলা হয়েছে এবং এর মধ্যে দেশি বিদেশি সহ বিভিন্ন নতুন প্রোডাক্টও কিন্তু এসেছে এবং বিশেষ করে দেশীয় পণ্যের কিন্তু একটা আধিক্য দেখা যাচ্ছে। এবার বলা যায় গত বছর থেকেই ধীরে ধীরে দেশীয় পণ্যের বা দেশীয় যে কসমেটিক্স সেগুলোর কিন্তু চাহিদা বাড়তে শুরু করেছে এবং এর ধারাবাহিকতা কিন্তু এখনো রয়েছে। তবে বিক্রেতারা যেটা বলছেন যে যেহেতু ঈদের এখনো অনেকটা সময় বাকি রয়েছে, যে কারণে ক্রেতা সমাগম একটু বেশিরভাগই দর্শনার্থী আসছেন, এসে পণ্যর কালেকশনগুলো দেখে যাচ্ছেন। অনেকে আবার বাজেট তৈরি করবেন, ঈদের শপিং এর বাজেট, এবং সেটার জন্য একটা ধারণা নিতে এসেছেন যে পণ্যের পেছনে কত টাকা যেতে পারে বা কতটুকু বাজেট হলে চাহিদা মতো বা ইচ্ছে মতো পণ্য কেনা সম্ভব হবে। এই জন্যই মূলত বেশিরভাগ ক্রেতারা কিন্তু আসছেন, দর্শনার্থীরাই বেশিরভাগ, বিক্রয়টা একটু কম রয়েছে। তবে সব দোকানেই কিন্তু একজন দুজন করে ক্রেতা কিন্তু দেখাই যাচ্ছে। আমরা বেশ অনেকটা সময় ধরে এখানে আছি এবং দেশীয় পণ্যের দিকে কিন্তু মানুষের একটা ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মাঝখানে। তারা পণ্য দেখছেন এবং দেশীয় যে নতুন কিছু ব্র্যান্ড এসেছে বাংলাদেশে রিসেন্ট ইয়ার্সে, লাস্ট কয়েক বছরের মধ্যে, এবং সেই ব্র্যান্ডগুলোর চাহিদাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানসম্মত প্রোডাক্ট তারা দিতে পারছে এই কারণে। তো এইবারের ঈদেও বিক্রেতারা যেটা বলছেন যে দেশীয় পণ্যের বিক্রিটা আশানুরূপ হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। পাশাপাশি বিদেশি পণ্যের চাহিদাও কিছুটা রয়েছে এবং গত কয়েক বছর আগে তো দেশীয় পণ্য, আগ পর্যন্ত দেশীয় পণ্যর চাহিদাটা কম ছিল। তবে মানসম্মত প্রোডাক্টের কারণে কিন্তু দেশীয় পণ্যের চাহিদাটাও বাড়ছে। আর যেহেতু মাত্র আজকে রমজানের শুরুর দিক বলা যায়, আরো অনেকটা লম্বা সময় বাকি রয়েছে, তো প্রত্যাশা করা হচ্ছে যে এই যে একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে শপিং কমপ্লেক্স, এগুলো একদম আগামী এক সপ্তাহর পর থেকেই পুরো ভরতে শুরু করবে এবং পুরো প্রসাধনী থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুর যে প্রোডাক্টের বাজার সেটা আবারও চাঙ্গা হয়ে উঠবে ঈদ উপলক্ষে। এই ছিল আমার কাছে সবশেষ প্রসাধনী বাজারে।